সারা দেশের হাহাকার রাজধানীতে অবস্থিত তাজউদ্দিনের কানে এসে অহরহ পড়ছে। দুই কানে আঙ্গুল দিয়ে নিজের প্রস্তুতি নিয়ে সে এক ধ্যানে পড়ে থাকতে চাইছে। ভুলুখা আর শায়খ আনোয়ার সাহেবেরা যে কয়জনকে বাঁচাতে পারেন সে কয়জন বাঁচুক, বাঁচাতে যাদের না পারেন তারা মরুক। বাংলা মুলুকের তামাম মুসলমানকে বাঁচানোর এই মূল প্রচেষ্টা ফেলে 2-5 জনকে সাময়িকভাবে বাঁচানোর মতো ফালতু কাজের জন্য রাজধানী থেকে হটতে সে এখন নারাজ। কিন্তু শত চেষ্টা করেও সে রাজধানীতে পুরোপুরি স্থির থাকতে পারছে না। মাঝে মাঝে দু একটা এমন খবর তার সামনে এসে পড়ছে যা উপেক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভব হচ্ছে না। ফলে মূল কাজ ফেলেও তাকে দু একবার ছুটোছুটি করতে হচ্ছে বাইরে। যমুনা সেনালের জন্য তার দিন গেছে একটা, তটিনীর জন্যে এবার একটা রাত দিতে হচ্ছে তাকে। দোষটা অবশ্য তটিনীরই, তার হঠকারিতায় এর জন্য দায়ী। সে যা করেছে বসেছে এই মুহূর্তে তাতে এমন একটা পরিস্থিতি আচমক কিছু নয়। বন্ধ হলো তটিনীর সাথে তাজউদ্দিনের বিয়ে। হঠাৎভাবে পণ্ড হলো আয়োজন। বিছানার উপর পত্র রেখে বিয়ের দিন বাসবাড়ি থেকে সন্তর্পণে চলে এলো তাজউদ্দিন। আটকে গেল কাজ। এখন সে মহাব্যস্ত। আর তটিনীর কি কাজ আছে করার? দীর্ঘশ্বাস ফেলা আর বুক চাপড়ানো ছাড়া আর বঞ্চিত জিন্দেগির এ সুদীর্ঘ পথ সে যাপন করে কি করে? সে যে গেল তাজউদ্দিন, আর তো সে ফিরে আসলো না। তাজউদ্দিন চলে যাওয়ার পর প্রায় 2 দিন 2 রাত তটিনী বিশ্বাস ঘর থেকেই বেরোল না। দরজা জানালা বন্ধ করে পড়ে রইল টান হয়ে। সাদাসাদি করেও দোয়ার খুলল না বা দানা পানি মুখেও দিতে পারল না কেউ। পরে যখন ঘর থেকে সে বেরোল তখন সে আওয়ারা। খেয়াল খুশি মতো ইচ্ছে হলে খায়, না হলে না খেয়েই চুপচাপ বসে থাকে। কারোর সাথে কথাও সে বলে না। কেউ বলতে এলেও কারো কথা সহ্যও করতে পারে না। সপ্তাহখানেক কেটে গেল এভাবেই। আরও কয়দিন মনমরা হয়ে ফিরল সে। এরপর একদিন হঠাৎ হাজির হলো মরিয়ম বিশ্বাসের সামনে। কোনো ভূমিকা না করে সে বলল, জেঠিমা, খাবার কি আছে দিন তো। মরিয়ম বিশ্বাস অবাক হয়ে বললেন, কেন মা? তটিনী বিশ্বাস বলল, কেন আবার খাবো? মরিয়ম বিশ্বাস হেসে বললেন, খাবে তো ভালো কথা, কি খেতে ইচ্ছে তোমার বলো, তোমার মাকে বলে তৈরি করিয়ে দিচ্ছি। তটিনী বিশ্বাস বিরক্ত হয়ে বলল, কেন আপনার হাঁড়িতে কিছু নেই? পাক চড়াননি সারাদিন? না মা, পাক চড়াতে হয়নি আজ। হয়নি মানে? খেলেন কি? মসজিদের তাবারক? হ্যাঁ মা, মসজিদ আজ মিলাদ ছিল। আশপাশের আলেম মুসল্লি নিয়ে মস্ত বড় মিলাদ আর মোনাজাত ছিল, লানত মুক্তির মোনাজাত। এ উদ্দেশ্যে চাউল ডাউল আর মোরগের গোস্ত দিয়ে ডেকচি কয়েক তবারক পাকানো হয়েছিল। বড় মিয়া তারই 1 গামলা এনে দিয়ে গেছেন আমাকে। তটিনী বিশ্বাস মনোযোগ দিয়ে শুনল। তার চোখ মুখ উদ্ভাসিত হয়ে উঠল এবং সে বলল, ওই 1 গামলা সবই খেয়ে ফেলেছেন? না মা, আমি বুড়ো মানুষ, অতটা কি খেতে পারি? 8 গামলা ঠিক আছে, কিন্তু তা তো আর দেয়া যাবে না তোমাকে। কেন দেয়া যাবে না? ওই তবারকই দিন জেঠিমা, ওই তবারকই খাবো আমি। বিপুল বিস্ময়ে মরিয়ম বিশ্বাস মৃদু একটা ধমক দিয়ে বললেন, ছি মা, তুমি হিন্দু মেয়ে, হিন্দু মানুষ, মুসলমানের পাকানো মসজিদের ওই তবারক তুমি খাবে কি? এতে তোমার জাত থাকবে? দপ করে 2 চোখ জ্বলে উঠল তটিনীর। সে তিক্ত কণ্ঠে বলল, ওই 1 দোহায় আর কতদিন ঝাড়বেন আপনারা জেঠিমা? ওই 1 বুলি আউড়িয়ে কতদিন আর আমাকে আপনারা বোকা বানিয়ে রাখবেন? মরিয়ম বিশ্বাস হতবাক, বললেন, তটিনী, আমার বাপ মা আমাকে ঠকিয়েছেন, আমার সমাজ আমাকে ঠকিয়েছে। আমার ভরসা ছিল একমাত্র আপনাদের উপর। সে আপনারাই ওই একই চালাকি চালাতে লাগলেন আমার উপর। সে কি মা, এ তুমি কি বলছো? ঠিকই বলছি। আমার ভবিষ্যৎ চিন্তা করে আমার বাপ মা আমাকে মুসলমান করার কথা একদিনও ভাবেননি। আমি নিজে যখন মুসলমান হতে চাইলাম, বাদী হলেন জ্যাঠামশাই। তিনি যখন রাজি হলেন তখন বেঁকে বসল আমার কপাল। কাজেই কারো মুখ চেয়ে আর আমি থাকবো না, আমার ব্যবস্থা নিজেই আমি করব। মানে লজ্জার ভয়ে আর মুখ বুঝে আমি থাকবো না জেঠিমা। আমি মনে প্রাণে তাজউদ্দিনের স্ত্রী, তাকেই আমি স্বামী বলে অন্তরে স্থান দিয়েছি। সে যদি আর নাও ফিরে আসে, আমি তাজউদ্দিনের বিধবা হিসেবে
তৃপ্তির সাথে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। তার স্মৃতিটুকু বুকে নিয়ে কাল কাটাতে চাই আমি। একটা অবলম্বন তো চাই আমার। আমাকে ওই হিন্দুয়ানের আবরণ দিয়ে ঢেকে রেখে আপনারা সেটুকু তৃপ্তি থেকেও বঞ্চিত করতে চান? না জেঠিমা, ওটি আর হতে দিচ্ছি না আমি। তটিনী, কই আপনার তবারক? কেউ যখন মুসলমান হতে দেবে না আমাকে, তখন নিজেই আমি বিসমিল্লা বলে ওই তবারক খেয়ে মুসলমান বানাবো নিজেকে। কই, কোথায় সে গামলা আপনার? মরিয়ম বিশ্বাস তার এই কথাতে প্রত্যয় আনার আগে তাকে তাজ্জব বানিয়ে দিয়ে চোখের পলকে তটিনী বিশ্বাস ছুটে গেল রান্নাঘরে। তারপর ওই তাবারক সহ গামলাটি হাতে নিয়ে বেরিয়ে এসে রে রে করতে করতে গামলা থেকে তবারক তুলে তটিনী বিসমিল্লা বলে মুখের মধ্যে পুরে দিল এবং এক ধার সে পরপর কয়েক গ্রাস গিলে ফেলল। করো কি বলে মরিয়ম বিশ্বাস ছুটে এলে। তটিনী বিশ্বাস গামলা নিয়ে ছুটে গিয়ে এক ফাঁকে এসে দাঁড়ালো এবং গপগপ করে আরও কয়েক গ্রাস খেয়ে পানি খেল কলসি গড়িয়ে। অতপর আলহামদুলিল্লাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আজ থেকে আমার নাম তাহমিনা বেগম মেজো আম্মা। আপনার ছেলে তাজউদ্দিনের বউ তাহমিনা বেগম। মারো কাটো যাই করো, বাড়ি থেকে আর আমি যাচ্ছি না। সঙ্গে সঙ্গে খবর গেল তটিনীর মায়ের কাছে, খবর গেল মহসিন বিশ্বাসের কাছে। বিশ্বাস বাড়ির ছোট বড় সকলেই ছুটে এলেন। এসে তারা দেখে শুনে লাজবাব হয়ে গেলেন। তটিনী বিশ্বাস সবাইকে ওই একই কথা শুনিয়ে যেতে লাগলো, আজ থেকে আমি মুসলমান, নাম তাহমিনা বেগম। তাজউদ্দিন বেঁচে থাকলে সে তাজউদ্দিনের বউ, তাজউদ্দিন মৃত হলে সে তাজউদ্দিনের বিধবা। মরিয়ম বিশ্বাস তাজউদ্দিনকে সন্তান বলে স্বীকার করবেন যতদিন, ততদিন তাহমিনা বেগম তার বাড়ি থেকে নড়বে না। অতপর তটিনী তাজউদ্দিনের সাথে তার বিয়ের দিন ধার্য হওয়ার পর থেকে পবিত্র কুরআনের যে কয়টি আয়াত মুখস্থ করে ফেলেছিল তা অনর্গল আওড়ে যেতে লাগল। তা দেখে তটিনীর মা বলল, মেয়ের আমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। মরিয়ম বিশ্বাস বললেন, হেকিম ডাকো শিগগির। কিন্তু বেঁকে বসলেন পাড়া পড়শি হিন্দুরা। হইচই শুনে তারাও এসে বিশ্বাস বাড়িতে জুটেছিলেন। সব দেখে শুনে তারা বললেন, সুরেশ্বরের বউ এই মেয়েকে আর ঘরে তুলতে পারবে না। তা তুললে জাত যাবে তারও, এবং এরপর হয় সে মুসলমান হবে নিজেও, নয় তাকে একঘরে করে রাখা হবে। হিন্দু সমাজের আচার অনুষ্ঠানে তো নয়ই, সামাজিকভাবেও তার সাথে আর সম্পর্ক রাখা হবে না। হিন্দু সমাজের কথা শুনে মহসিন বিশ্বাস ফাঁপড়ে পড়ে গেলেন। একদিকে তটনীয় হিন্দু থাকতে নারাজ, অন্যদিকে হিন্দুরাও তাকে হিন্দু বলে মেনে নিতে নারাজ। উপায়ন্তর না দেখে মহসিন বিশ্বাস দেশের ওই চলমান পরিস্থিতির অবস্থার মধ্যে দোয়া কালাম পড়িয়ে শরীয়ত সরা মতে তটিনীকে তাহমিনা বেগম নাম দিয়ে ইসলাম গ্রহণ করালেন। তাহমিনা বিশ্বাস অতপর মরিয়ম বিশ্বাসের বাড়িতে স্থায়ী হয়ে রয়ে গেল। বাংলাদেশের তৎকালীন ইতিহাসে এটা এমন কোনো দেশ কাঁপানো ঘটনা নয়, কিন্তু ঠিক এই মুহূর্তের পরিস্থিতির প্রেক্ষিতে এই ঘটনায় গোটা দেশটাই কেঁপে উঠল। দেশটাকে ইসলাম মুক্ত করতে যখন দেশের রাজা উন্মাদ, মুসলমান মুক্ত করতে যে দেশকে তিনি কুল্লে হিন্দুর দেশ বানাতে চান, সেই সময়ে সেই দেশের হিন্দুকে মুসলমান হবে নতুন করে, এটা বিশ্বের সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য না হলেও একটা অত্যাশ্চর্য ঘটনা বই কি। ক্ষমতাবানের মনোরঞ্জনের এক ধরনের দালাল এ দুনিয়ায় চিরকাল ছিল, আছে এবং থাকবে। রাজার এই চরম মুসলমান বিদ্বেষী আচরণের জন্যে যেসব হিন্দুরাই সমভাবে উল্লসিত ছিল তা নয়, নাখোশ অনেকেই ছিল তাদের মধ্যে। আবার খোঁজ দিলের হিন্দুর সংখ্যা অধিক ছাড়া কম ছিল না। এই শেষ দলে আবার বেশ কিছু পুলগ্রস্ত হিন্দুও ছিল। ফলে এই ঘটনা রাজপ্রাসাদে পৌঁছাতে অধিক বিলম্ব হল না, বরং অতি সত্বর রং ঢং চং অত্যন্ত বর্ণাঢ্য হয়ে এই পয়গাম রাজার কানে পরিবেশিত হল। ক্ষিপ্ত হলেন রাজা। এ কি অকল্পনীয় ধৃষ্টতা! এ দুঃসাহস অঙ্কুরে ঠান্ডা করে না দিলে পরিবেশটা আস্তে আস্তে গরম করে তুলবে এটা। রাজা সগর্জনে হাঁক দিলেন, এই কে আছিস? অদৃষ্টের লিখন। ঠিক এই সময়ে রাজার সামনে হাজির ছিলেন অভয়চরণ। সব কাহিনী শোনার পর মাথা তার বিগড়ে গেল। যার জন্য বারবার সে পাক খেয়েছে বাঁশবাড়িতে, সে কিনা ভোগে লাগাবে জবনের।
এত প্রশস্ত সুযোগ পাওয়া সত্ত্বেও সে নিজে থাকবে বঞ্চিত। যে রাজপুত্রের ভয়ে সে ভীত ছিল এ যাবৎ, সে আজ কারাগারে। তাজউদ্দিনের জন্যে এখন রাজপ্রাসাদ হারাম। প্রাণ বাঁচানোর দায়ে সে এখন ঠাঁই খুঁজছে ভাগাড়ে। এই সুযোগ হাতে পেয়েও সে তটিনীর মতো অপরূপাকে ছেড়ে দেবে ভোগ না করেই। রাজা গণেশ হাঁক দিতেই অভয়চরণ সামনে এসে দাঁড়ালেন এবং করজোড়ে বললেন, মহারাজ, অনুগ্রহ করে এই দায়িত্ব আমাকে দিন, আমি গিয়ে সবকিছু ঠান্ডা করে দিয়ে আসি। রাজা গণেশ তার মুখের দিকে তাকিয়ে বললেন, পারবে তুমি? বিপুল উৎসাহের সাথে অভয়চরণ বললে, আজ্ঞে হ্যাঁ মহারাজ, এ তো অতি তুচ্ছ কাজ। এর চেয়ে অনেক বড় কাজও মহারাজের আশীর্বাদে আমি অনায়াসে সমাধা করে এসেছি। সেনাপতি মহাশয়রা সবাই এটা জানেন। রাজা গণেশ দৃষ্টি আরো তীক্ষ্ণ করে বলল, পারবে তুমি বাঁশবাড়ির এই মতিচ্ছন্ন পরিবারের সবাইকে হত্যা করতে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে? নিশ্চয়ই পারব মহারাজ। শুধু এই মতিচ্ছন্ন কয়জন মাত্র নৎসারকে কেন, বাঁশবাড়ির সকল মুসলমানদের আমি ঘর বাড়ি সহ একেবারে নিশ্চিহ্ন করে তবেই ফিরে আসব। ওই দুশ্চারিণীর বাপটা নাকি আমার ফৌজে আছে, তার সাথেও তো হিসেব নিকেশ করতে হবে একটা। ওটাও আমার উপরে অর্পণ করুন মহারাজ। তুচ্ছ এ মুশিকদের শায়েস্তা করতে আমাকে কিছুমাত্র বেগ পেতে হবে না। এসব তুচ্ছ ব্যাপার নিয়েও যদি মহারাজকে ভাবতে হয়, তাহলে আমরা আছি কি জন্যে? বিনয়ে গলে পড়লেন অভয়চরণ। রাজা গণেশ তখন এর চেয়ে জরুরি একটা ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন, তাই তিনি এ নিয়ে আর বেশি ভাবতে গেলেন না। অভয়চরণের উপরই তিনি ছেড়ে দিলেন এ দায়িত্ব। হুকুম পেয়ে অভয়চরণ ছুটে এলেন বাইরে। কালবিলম্ব না করে সুরেশ্বর বিশ্বাসের সামনে এসে তম্বির সাথে দাঁড়ালেন। তটিনীর পিতা সুরেশ্বর বিশ্বাস নগণ্য এক সৈনিক, চাকুরিগত প্রাণ। খবরটা তার কানেও এসেছিল। এজন্য দ্বিতীয় পক্ষের স্ত্রীর কাছে লাঞ্ছনাও খুব পেয়েছেন। নিরুপায় হয়ে সুরেশ্বর বিশ্বাস অভয়চরণের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। বললেন, ওই কলঙ্কেরীকে চুল ধরে নিয়ে এসে আপনি আপনার চরণের দাসী বানিয়ে নিন কর্তা। ইচ্ছে করলে শেয়াল কুত্তার মুখে ছুড়ে দিন ওই পাপিসটাকে, কিন্তু আমার জান আর নকরিটার উপর অনুগ্রহ করে হাত দেবেন না, দোহাই আপনার। অভয়চরণের পায়ে পড়ে সুরেশ্বর বিশ্বাস কাকুতি মিনতি করতে লাগলেন। সুরেশ্বর বিশ্বাস নিজে এতটা ভীরু কখনো ছিলেন না, সাহসী মানুষই ছিলেন। আত্মসম্মান বোধ এতদিন তার যথেষ্টই ছিল, কিন্তু দ্বিতীয় স্ত্রী ঘরে আনার পর থেকে বদলে গেছেন তিনি। দ্বিতীয় পক্ষের সংসারই তাকে এই পর্যায়ে নামিয়েছে। সুরেশ্বর বিশ্বাসের মিনতিতে অভয়চরণ সাময়িকভাবে সমঝে গেলেন। হাজার হোক, এককালে তাকে অনেক খাতির করেছেন লোকটা, তাই ভাবলেন মেয়েটাকে তো হস্তগত করি আগে, বাপটার ব্যাপার পরবর্তীতে ভেবে দেখা যাবে। সুরেশ্বরকে ছেড়ে অভয়চরণ ফিরে এলেন রাজপ্রাসাদে। রাজার লক্ষ্য ধৃষ্টতা দমন, অভয়ের লক্ষ্য তটিনী। তাই কোনো বাহিনীর মদদ না নিয়ে নিজের কয়েকজন বিশ্বস্ত অনুচর, অল্প কয়েকজন সেপাই নিয়ে তৈরি হলেন তিনি। মামুলি এক গ্রামের ব্যাপার। মামলার ভয়ে এখন ভীত সন্ত্রস্ত গ্রামবাসী যবনেরা। ৮-১০ জন সামর্থ্যবান মানুষ হলেই চলে। চাকর বাকর সেপাই মিলে তারা যাচ্ছেন ২৫-৩০ জন জোয়ান মানুষ। বেশি সেপাইয়ের দরকার কি? এছাড়া অভয়চরণ নিজে কোনো দক্ষ সেপাই নন, সেনাপতি নন। সেপাইয়ের সংখ্যা অধিক হলে এদের নিয়ন্ত্রণের জন্য আবার একজন সেনাপতি সঙ্গে নেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে নিজের কর্তৃত্ব খর্ব হয়। এর উপর আবার ফ্যাসাদ দেখা দেয় আরেকটা। তটিনীর ওই রূপ লাবণ্যের ওয়ারিশ আবার পয়দা হয় আরেকজন। সেপাই যার হাতে থাকবে সে শুধু ওয়ারিশ নয়, বড় ওয়ারিশ। এ বেকবি করবে কেন অভয়চরণ? নিজ কর্তৃত্বের অধীনে এই শক্তি তার যথেষ্ট। তার দৃষ্টিকোণ থেকে অভয়চরণের ধ্যান ধারণায় ত্রুটি ছিল না কিছু। ত্রুটি যা, তা তামামি তার নসিবের। রাজপ্রাসাদের রন্ধ্রে রন্ধ্রে এখন বিরাজ করছে তাজউদ্দিনের অনুচর। দাড়ি প্রহরী দাসদাসী অধিকাংশ এখন জালাল উদ্দিনের উপলক্ষে তাজউদ্দিনের গোয়েন্দা। তাজউদ্দিন আর বাঁশবাড়ি এক সূত্রে গাঁথা। এ ব্যাপারে ইঙ্গিত তাজউদ্দিন এদের দিয়ে রেখেছে আগেই। সেই বাঁশবাড়ির কথা উঠলে কান আর এদের খাড়া না হয়ে পারে। অভয়চরণকে এ দায়িত্ব অর্পণ করার সময় কিছু শান্তি প্রহরী জানতে পারে এই কথা। তারা সঙ্গে সঙ্গে কেদারনাথকে খবর দিলে অভয়চরণের পেছনে জোঁকের মতো লেগে থাকে কেদারনাথ। শুধু কেদারনাথ নয়, আরও কয়েকজন।
তাজউদ্দিনকে স্বামী বলে গ্রহণ করেছে যে মেয়ে, তাকে এখন ধরতে যাচ্ছে অভয়চরণ। কি সাংঘাতিক! অত্যন্ত গুরুত্বের সাথে কেদারনাথ অভয়চরণের খুঁটিনাটি পদক্ষেপের প্রতিটি সন্ধান নিয়ে ফিরতে লাগল। কেদারনাথও ফের হোঁচট খেল এক জায়গায়। তার কাছে খবর ছিল আগামীকাল সকালের দিকে যাত্রা করবে অভয়চরণ। কেদারনাথ নিজে ছাড়াও আর যারা অভয়চরণের পেছনে পেছনে ছিল তারাও তাকে এই খবরই সরবরাহ করেছিল। লোক যাচ্ছে কয়জন, কি ধরনের লোক যাচ্ছে, কখন যাচ্ছে, তারা সব খবরই সে নিজে এবং অন্যের মারফত পাচ্ছিল। তামাম খবর জোগাড় করে একবারে গিয়ে তাজউদ্দিনকে জানিয়ে আসবে, এই ছিল কেদারনাথের ইরাদা। কিন্তু হঠাৎ করে পাল্টে গেল অভয়চরণের সিদ্ধান্ত। সীমিত শক্তির কারণেই অভয়চরণের অন্তরে হঠাৎ ভয়ের উদয় হল। স্বল্প মাত্রায় হলেও মুসলমানদের প্রত্যাঘাতের খবর মাঝে মাঝে রাজপ্রাসাদে আসছে। এর দু একটি অত্যন্ত আতঙ্কজনক বটে। বলা যায় না কখন আবার কোন দিক থেকে আঘাত আসে তার উপরও। বিশেষ করে কয়েকটি ঘটনার পর এখন তহিদ বেগ ভয় করে না, এমন কোনো বাহাদুর সেনাপতি একজনও রাজার ফৌজে ছিল না। অতএব দিনে দুপুরে এতটা বাড়াবাড়ি করতে যাওয়া সমীচীন মনে না করে অভয়চরণ সেদিন বাদ মাগরিব আচমকভাবে দলবল নিয়ে বাঁশবাড়ির দিকে রওনা হলেন। তটিনী বিশ্বাস কোন বাড়িতে থাকে এখন, কোন ঘরে সে থাকে, এসব খবর অভয়চরণের আগেই নেওয়া ছিল। সংবাদদাতারাই এই পয়গাম পরিবেশন করে দিয়েছে। কেদারনাথের কাছে যখন শেষ খবরটি পৌঁছল তখন বেরিয়ে পড়েছেন অভয়চরণ। এটা জানতে পেরে চমকে উঠল কেদারনাথ। সে পরিমরি ছুটে গেল তাজউদ্দিনের সন্ধানে। তাজউদ্দিন ঘরে বসে জালালউদ্দিনের পত্রের জবাব লিখছিল। কেদারনাথের আগমন বার্তা পেয়ে সে দ্রুত পদে বাইরে এলো। তাজউদ্দিনকে দেখে কেদারনাথ পেরেশান দিলে বলল, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। তাজউদ্দিন চমকে উঠল। কেদারনাথকে আড়ালে এনে প্রশ্ন করল, সর্বনাশ মানে? কেদারনাথ বলল, অভয়চরণ আপনার বাড়িতে লোকজন নিয়ে ছুটে গেছে। তাজউদ্দিনের চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল। বলল, মানে? তারা আপনার আত্মীয় স্বজনদের হত্যা করে ঘর বাড়ি জ্বালিয়ে দিতে গেছে। সে কি? কেদারনাথ অতি সংক্ষেপে তটিনীর ইসলাম গ্রহণ থেকে সমুদয় ঘটনা বর্ণনা করে বলল, আজ বিকেলে এ খবর এসে রাজার কানে পড়েছে এবং অভয়চরণ সেধে তাদের শায়েস্তা করার দায়িত্ব নিজের উপর নিয়ে একটু আগেই বেরিয়ে গেছে। বলো কি? কেদারনাথ অপরাধীর মতো বলল, অল্প সময়ের ব্যাপার হুজুর, খবরাদি সঠিকভাবে জোগাড় করতেই ঘটে গেল এই ঘটনা। তাজউদ্দিন স্বগতোক্তি করলেন, মুসিবত যখন আসতে থাকে তখন চারদিক থেকে ঝড়ের বেগেই আসতে থাকে। অতঃপর সে কেদারনাথকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কেদারনাথ চলে গেল। তাজউদ্দিন দ্রুতপদে ঘরে ঢুকে কয়েক পলকের মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে এলো। তার হাতের কাছে সেপাইদের তৈরি হয়ে ডেরায় আসার নির্দেশ দিয়ে সে তখনই ডেরার দিকে ছুটল। সেখানে গিয়ে উপস্থিত যে কয়েকজন সেপাইকে সে হাতের কাছে পেল তাদেরকে নির্দেশ দিল তৈরি হওয়ার। এরা সবাই তৈরি হতেই গুদামবাড়ির সেপাইরা ডেরায় এসে জমায়েত হল। সবাই মিলে সেপাই সংখ্যা প্রায় 100-এর কোঠায় ঠেকল। তা দেখে তাজউদ্দিনের এক বিশিষ্ট সহকারী সবিস্ময়ে বলল, এত ফৌজের জরুরত কি ওস্তাদ? দুশ্মন যেখানে নিতান্তই কমজোর আর নগণ্য। জবাবে তাজউদ্দিন বলল, জরুরত আছে জরুর, লহমার মধ্যে সারতে হবে কাজ। প্রহর ধরে লড়াই করার ফুরসত আমার নেই। ওস্তাদ, গিয়েই ওদের তুলে নিয়ে নিমেষের মধ্যে অপাস আসতে হবে। চলে এসো শিগগিরই। সেপাইদের দ্রুত বেগে বাঁশবাড়িতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুজন অশ্বারোহী সেপাই নিয়ে তাজউদ্দিন তৎক্ষণাৎ বাঁশবাড়ি থেকে ঘোড়া ছুটিয়ে দিল। তাজউদ্দিনের পেছনেই পায়ে হেঁটে রওনা হলো তাজউদ্দিনের সেপাইরা। অভয়চরণের পথ ধরেছে পদব্রজে। এক এক দল এক এক পথে যাচ্ছে। অভয়চরণের চিন্তাভাবনা, বাঁশবাড়িতে পৌঁছে কাজের সময় রাতটা একটু থাকলেই তার হলো। কাজেই কোনো ব্যস্ত হয়ে ছোটার তার তাগিদ নেই। কিন্তু তাজউদ্দিনের ফৌজ ছুটছে প্রাণপণে। তাদের লক্ষ্য অভয়চরণের দল গিয়ে বাঁশবাড়িতে পৌঁছার আগেই কিংবা নিদেন পক্ষে তার আগে উপস্থিত হওয়ার সাথে সাথেই বাঁশবাড়িতে হাজির তাদের হতেই হবে এবং অভয়চরণদের অপকর্ম রোধ করতেই হবে। কাজেই তাদের বেগ দুর্বার। এতে করে অভয়চরণের অনেক পরে রওনা দেওয়া সত্ত্বেও তাজউদ্দিনের সেপাইরা অল্পক্ষণের মধ্যেই অভয়চরণদের সমপরিমাণ পথ পেরিয়ে এলো। তাজউদ্দিন
আর তার অসরোহী সঙ্গীদ্বয় তো কথাই নেই। অভয়চরণ অর্ধপথ না এগোতেই তারা তিনজন হাজির হল বাঁশবাড়িতে। বাড়ির নিচে এক গোপন স্থানে তাদের আগমনকারী ফৌজের এন্তেজারে সঙ্গীদ্বয়কে রেখে এবং নিজের অশ্ব গোপন স্থানে বেঁধে তাজউদ্দিন উঠে এলো বাড়ির উপর। তাজউদ্দিন ভাবতে লাগলো এবার কি করবে সে। কাউকে ডাক দিল তো শুরু হবে হুলস্থুল কাণ্ড। অভয়চরণ এসে এই অবস্থা দেখলে, বিশেষ করে বিপক্ষ দলের সেপাই এখানে উপস্থিত এ সন্ধান পেলে তো কোনো কথাই নেই, সঙ্গে সঙ্গে উল্টা মুখে দৌড় দেবে অভয়চরণ। কিন্তু এ অবস্থা হতে দেয়া যাবে না। অভয়চরণকে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া কোশ্চিন কালেও সম্ভব নয়। বেকায়দা দেখে যখন সরে পড়লেও কায়দা করার মতো এসে হামলা করবে বদমায়েশ, প্রতিদিন প্রতিক্ষণ ওকে পাহারা দিয়ে রাখবে কে? ওর ফায়সালা আজকেই করতে হবে। তাজউদ্দিন সন্তর্পণে গিয়ে তার ঘরের বাইরের দিকের বারান্দার উপর উঠল। ঘরটা ফাঁকা আছে না কে আছে কে জানে। দরজায় হাত রাখতেই হাতে লাগলো মাকড়সার জাল। তাজউদ্দিন বুঝল বেশ কিছুদিন যাবৎ খোলা হয়নি দরজা এবং এ ঘরে কেউ এখন থাকে না। তটিনী ঠাঁই পায়নি বাড়িতে, সে তাদের বাড়িতেই আছে। কিন্তু কোন ঘরে সে আছে পা টিপে তাজউদ্দিন বাড়ির ভেতর ঢুকল। এদিক ওদিক চাইতে তার নজর পড়ল এ যাবৎ যে ঘরটা তালাবদ্ধ ছিল, রোকেয়া ওরফে রুক্ষিণী মাঝে মধ্যে এলে যে ঘরটায় থাকে সে ঘরে তালা নেই, ভেতর থেকে বন্ধ করা। তবে কি রোকেয়ায় ফিরে এসেছে? না তটিনী আছে এখানে? ঘরের কাছে এগিয়ে এলো তাজউদ্দিন। জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু ঘোর অন্ধকার, লোকই দেখা যাচ্ছে না। কে না কে নির্ণয় করার প্রশ্নই কিছু ওঠে না। ইতোমধ্যে সশব্দে কেসে উঠল তটিনী। কাশির শব্দে নিশ্চিত হল তাজউদ্দিন তটিনী এ ঘরে আছে। অভয়চরণের মূল লক্ষ্য তটিনী। তটিনীর ঘরে হবে তার আক্রমণের কেন্দ্রবিন্দু। কাজেই তাজউদ্দিনকে এখানে অবস্থান নিতে হবে। সে সন্তর্পণে বেরিয়ে গিয়ে তার সঙ্গীদ্বয়কে এই মর্মে নির্দেশ দিল যে তাদের সেপায় আগে এসে পৌঁছলে তাদের আড়ালে নিয়ে অপেক্ষা করবে তারা। অভয়চরণের লোকজন এসে বাড়ির উপর একত্র হওয়ার পর পেছন থেকে অতর্কিতে ঘিরে ফেলতে হবে তাদের, যাতে করে একজনও পালিয়ে যেতে না পারে। যথাসম্ভব এখানে কাউকে নিহত না করে বেঁধে ফেলতে হবে। অপরপক্ষে অভয়চরণের ফৌজ যদি আগে এসে পৌঁছে আর হামলা শুরু করে, তাহলে দুশ্মনদের উপর অশ্ব ছুটিয়ে দিয়ে লড়তে হবে তাদের তিনজনকেই। নির্দেশ দিয়ে তাজউদ্দিন ফের বাড়ির ভেতরে চলে এলো। তটিনীর ঘরের দরজার পাশে কিছু আসবাবপত্র গাদা করা ছিল। তাজউদ্দিন এসে তার আড়ালে অবস্থান নিয়ে রইল। তাজউদ্দিনের সেপাইরাই আগে এলো। অনেক দূরের পাল্লা, সাঁঝরাতে যাত্রা শুরু করলেও বাঁশবাড়িতে আসতে তার দুপুর রাত হয়ে গেল। অভয়চরণের দল এলো তারও পরে। বিশ্বাস বাড়ির প্রতিটি ঘর অভয়চরণের চেনা। বেশ কিছুদিন এখানে তিনি থেকে গেছেন। মরিয়ম বিশ্বাসের বাড়িতে কোন ঘরে তটিনী এখন থাকে এ সংবাদ আগেই তার জোগাড় করা ছিল। তিনি দল নিয়ে সরাসরি বাড়ির উপরে উঠে এলেন। সুরেশ্বর বিশ্বাসের অংশ বাদে বিশ্বাস বাড়ির অবশিষ্ট অংশটা তার লোকজনদের দেখিয়ে দিয়ে বললেন, ঘেরাও করো গোটা এ বাড়ির এদিকটা। এক এক ঘরে ঢুকে যাকে পাও হত্যা করো এক ধারসে। এরপর দুই তিনজনকে বললেন, এসো তোমরা আমার সাথে। বলে তিনি মরিয়ম বিশ্বাসের বাড়ির ভেতরে ঢুকলেন। অভয়চরণের লোকের আতঙ্ক সৃষ্টি করার জন্য হা রা রা শব্দে আওয়াজ দিয়ে সামনের দিকে পা তুলতে তাজউদ্দিনের ফৌজ এসে ঘিরে ফেলল তাদের। অভয়চরণের এই লোকের সংখ্যা 25-এর মতো এখন। তাজউদ্দিনের ফৌজের সংখ্যা তার 4 গুণ। তারপরও তাজউদ্দিনের লোকেরা সৈনিকই শুধু নয়, এক একজন দুর্ধর্ষ সৈনিক। অভয়চরণের লোকেরা আওয়াজ দিয়ে উঠতেই অন্ধকারের মধ্যে বিড়ালে ইঁদুর ধরার মতো তাজউদ্দিনের 3-4 জন সেপাই এসে অভয়চরণের এক একটা লোককে খপ খপ করে হাত পাগুলো বেঁধে ফেলল এবং বস্তার মতো একটার উপর একটা মানুষ বিশ্বাস বাড়ির আঙ্গিনায় গাদা দিতে লাগল। অতর্কিত আক্রমণে দিশেহারা অভয়চরণের লোকজন এবার হা রা রার বদলে হাহুতাশ আর আত্মনাদ করতে লাগল। আকস্মিক এই হুটপাটে বিশ্বাস বাড়ির তামাম লোক ঘুম থেকে জেগে গেল। বাড়িতে তাদের রাজার ফৌজের হামলা হয়েছে বুঝতে পেরে আতঙ্কগ্রস্ত হলো সবাই। বাঁচাও বাঁচাও রবে সবাই নিজ নিজ ঘরের মধ্যে চিৎকার জুড়ে দিল। কেউ কেউ আবার কালেমা পাঠ করতে লাগল। ভেতরে ও বাইরের এই দুই আর্তনাদ মিলে বিশ্বাস বাড়িতে তুমুল এক মাতম শুরু হলো।
মরিয়ম বিশ্বাসের বাড়ির ভেতরে অবস্থিত তটিনীর খোয়াবে বিভোর অভয়চরণ ভাবলেন তার লোকজনেরা শুরু করেছে আঘাত, এসব সেই আঘাতেরই প্রতিক্রিয়া। ভেতরে ঢুকে অভয়চরণ সরাসরি তটিনীর ঘরের বারান্দার উপর উঠলেন। ঘরের দুয়ার ভেতর থেকে বন্ধ দেখে তিনি তার সঙ্গীদের হুকুম দিলেন, ভেঙে ফেলো এই দরজা। 3-4 লোক মিলে দরজার উপর সমবেত আঘাত হানায় খিল ভেঙে খুলে গেল তটিনীর ঘরের দুয়ার। দুয়ার মুক্ত হতেই অভয়চরণ তার সঙ্গীদের মরিয়ম বিশ্বাসের ঘরের দিকে ইঙ্গিত করে বললেন, ওই ঘরে যাও এবার। তার সঙ্গীতত্রয় মরিয়ম বিশ্বাসের ঘরের দিকে এগোতেই তাজউদ্দিনের সেপাইরা ইতোমধ্যেই সেখানে এসে বেঁধে ফেলল তাদের, এবং তাদের আওয়াজ দেওয়ার সুযোগটুকু না দিয়ে বস্তার মতো তুলে নিয়ে বাইরে চলে গেল। তাজউদ্দিনের কিছু সেপাই বাড়ির ভেতরেই রয়ে গেল। আর কেউ কোথাও গা ঢাকা দিয়ে আছে কিনা খুঁজে খুঁজে দেখতে লাগল। দুয়ার ভাঙার পরই অভয়চরণ তার সঙ্গীদের সরিয়ে দিয়ে তটিনী বিশ্বাসের ঘরের মধ্যে প্রবেশ করল। তটিনী তখন আত্মকণ্ঠে কালেমা পাঠে রত। অন্ধকারে অভয়চরণ তটিনীর দিকে এগোতেই তটিনী বিশ্বাস চমকে উঠে বলল, কে? অভয়চরণ বলল, ভয় নেই, আমি অভয়চরণ। তটিনী বিশ্বাস বিস্মিত কণ্ঠে বলল, সে কি? আপনি আপনি দিয়েছেন আমাদের বাড়িতে হানা? তটিনী তখন থরথর করে কাঁপছে। এর জবাবে অভয়চরণ কিঞ্চিত ব্যঙ্গ করে বলল, অবাক হবার কি আছে? তুমি যবনের প্রেমে উন্মাদ, আমি তোমার প্রেমে। সোজা পথে আসতে যখন দিলে না, তখন বাঁকা পথই ধরতে হলো। আর আপনি হইচই না করে এবার তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তোমাকে আর হত্যা করা হবে না। এসো। আরও এগুলো অভয়চরণ। তটিনী বিশ্বাস লাফ দিয়ে বিছানা থেকে নেমে সরতে বলল, দোহাই আপনার, আপনি আমার গায়ে হাত দেবেন না, দয়া করে বেরিয়ে যান ঘর থেকে। অভয়চরণ তটিনীর দিকে এগোতে এগোতে বলল, দয়া করে আমার তখনই সম্ভব যখন তুমি আমাকে উত্তপ্ত না করে স্বেচ্ছায় আমার বুকে এসে স্থান নাও। এসো, এসো বলছি। না, কখনো না। বলতে বলতে তটিনী বিশ্বাস দ্রুত পদে সরতে গিয়ে দেয়ালের সাথে আটকে গেল। তবে রে বলে অভয়চরণ তটিনীর উপর ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করতেই অভয়চরণের মনে হলো একটা লোহার সাঁড়াশি পেছন থেকে এসে তার গলাটাকে সবলে দুপাশ থেকে চেপে ধরেছে। অভয়চরণ মরিয়ম বিশ্বাসের বাড়ির মধ্যে প্রবেশ করার পর থেকেই কিছুটা দূর থেকে হলেও অন্ধকারের আড়ালে তাজউদ্দিন অভয়চরণের পিছে পিছেই ছিল। অভয়চরণ তটিনীর ঘরে প্রবেশ করার সাথে সাথে তাজউদ্দিনও অন্ধকারে এসে তার পেছনের তটিনীর ঘরে ঢুকে অভয়চরণের চরিত্রের আসল রূপ অনুধাবন করার ইরাদায় এক পাশে চুপটি করে দাঁড়িয়েছিল। অভয়চরণ তটিনীর উপর ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করতেই তাজউদ্দিন পেছন থেকে দুহাতে অভয়চরণের গলা চেপে ধরল। অভয়চরণ চমকে উঠে আওয়াজ দিল, কে? টুটি ধরে অভয়চরণকে দুয়ারের দিকে সশব্দে ফেলে দিয়ে তাজউদ্দিন তার তলোয়ার কোষমুক্ত করল এবং এক পলকে তলোয়ারখানা অভয়চরণের পিঠের উপর খাড়া করে ধরে বলল, তোর মত। অভয়চরণ উপুড় হয়ে সাষ্টাঙ্গে দুয়ারের কাছে পড়েছিল। সে আতঙ্কের সাথে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তাজউদ্দিনের খাড়া ধরে রাখা তলোয়ারের অগ্রভাগ খ্যাত করে অনেকটা অভয়চরণের পিঠের মধ্যেই ঢুকে গেল। সে আর্তনাদ করে উঠে যেভাবে পড়েছিল ওইভাবেই ফের সাষ্টাঙ্গে পড়ে রইল এবং আর্তকণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও। তাজউদ্দিন তার তলোয়ারখানায় ঈষৎ চাপ দিয়ে ধরে রেখে বলল, হারামজাদা, এই জঘন্য চরিত্র নিয়ে বেঁচে থাকার আরও স্বাদ আছে তোর? কণ্ঠস্বর চেনা চেনা মনে হয় অভয়চরণ ব্যস্ত কণ্ঠে বলল, কে? কে আপনি? বলেছি তো, তোর মত, তোর মত তাজউদ্দিন। হ্যাঁ? ইতোমধ্যেই তাজউদ্দিনের কয়েকজন সেপাই এসে উস্তাদ বলে আওয়াজ দিয়ে তটিনীর ঘরের দুয়ারের সামনেই দাঁড়ালো। তাজউদ্দিন তাদের বলল, বেঁধে ফেলো এই শয়তানকেও। তাজউদ্দিনের সেপাইরা সঙ্গে সঙ্গে অভয়চরণকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তাজউদ্দিন এবার তাদের উদ্দেশ্য করে বলল, সবাইকে বাধা হয়েছে? তাদের একজন উত্তর দিল, জি হ্যাঁ ওস্তাদ। কেউ কোথাও ছাড়া পড়ে নাই তো? না ওস্তাদ, সব জায়গা তন্ন তন্ন করে খোঁজ করা হয়েছে, হিসেব মতো একটাই কেবল বাকি ছিল। তো যাও, এটা সহ সবাইকে তুলে নিয়ে এবার রাজধানীর দিকে রওনা হও, আমি এক্ষুনি আসছি। এদেরকে ফের রাজধানীতে নিয়ে যাবেন ওস্তাদ? তাজউদ্দিন শক্ত কণ্ঠে জবাব দিল, না, এদের ব্যবস্থা পথের মাঝেই করা হবে। তাজউদ্দিনের সেপাইরা অভয়চরণকে তুলে নিয়ে বাইরে চলে এলো এবং
তাজউদ্দিনের নির্দেশের কথা অবশিষ্ট সঙ্গীদের জানিয়ে দিয়ে তামাম কয়েদিদের তুলে নিয়ে তারা ফেরত রাস্তা ধরল। তাজউদ্দিনের প্রথম কথাতেই তার কণ্ঠস্বর চিনতে পারে তটিনী। এরপর আর দু এক কথার মাঝে সে নিশ্চিত হয়ে গেল, কিন্তু তটিনী তখন কিংকর্তব্য বিমূঢ়। ত্রাসে আতঙ্কে তার তখন প্রায় সংজ্ঞাহীন অবস্থা। ইজ্জত এবং জীবন দুটিই এমন আচরণভাবে রক্ষা পাবে এটা তার চিন্তার মধ্যেও ছিল না। তাছাড়া তার সামনে যা সব ঘটল তা দেখেও সে ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে থরথর করে শুধু কাঁপে। হুটাপাটা থেমে যেতে তার পুরোপুরি সংজ্ঞা ফিরে এলো। সে তাজউদ্দিন বলে চিৎকার দিয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তাজউদ্দিনের বুকের উপর। তাজউদ্দিন তাকে সান্ত্বনা দিয়ে খানিকটা আশ্বস্ত করে বলল, চুপ করো, আমার নাম কিছুতে উচ্চারণ করা চলবে না। আমি গোপনে এসেছি, গোপনেই আবার চলে যাব। তটিনী বিশ্বাস তাজউদ্দিনকে আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, সে কি? তাজউদ্দিন আশ্বাস দিয়ে বলল, আর ভয়ের কোনো কারণ নেই। এছাড়া আমার চোখ এরপর থেকে আরও তীক্ষ্ণ থাকবে তোমাদের উপর। আমি অত্যন্ত এক জরুরি কাজে আটকে আছি, আর মাত্র কয়টা দিন। এরপরে হয়তো চিরদিনের মতো এ দেশের মুসলমানদের তামাম মুসিবত কেটে যাবে। আমাকে ছাড়ো, আমি যাই। আরও সবলে আঁকড়ে ধরে তটিনী বলল, না না। তাজউদ্দিন ফের সান্ত্বনা দিয়ে বলল, ছি, অবুঝ হচ্ছ কেন? তুমি তাজউদ্দিনের স্ত্রী বলে ঘোষণা করেছ নিজেকে। তাজউদ্দিনের স্ত্রীর এত ভীরু বা স্বার্থপর হলে চলবে কেন? তোমার স্বামী এক বিরাট কাজে লিপ্ত আছে। তোমাকে শক্ত হতে হবে এবং স্বামীকে উৎসাহ দিতে হবে। মুসিবতে তোমাকে ভেঙে পড়লে চলবে না। তটিনী এবার বাহুর বাঁধন শিথিল করে বলল, কিন্তু আর মাত্র কটা দিন। যদি বেঁচে থাকি আর কটা দিন পরে ফিরে এসে নিশ্চিন্তে ঘর বাঁধতে পারবো আমরা। সে চেষ্টা এখন করলে ঘর বাঁধা তো দূরের কথা, তোমার আমার জানটাই যে কোনো মুহূর্তে দুশ্মনের কবজাগত হবে। কাজে মনটা শক্ত করে আল্লাহর উপর ভরসা রেখো। আর আমার দেরি করার কোনো উপায় নেই। চারদিক নিস্তব্ধ হয়ে যাওয়ায় মহসিন বিশ্বাস এদিক ওদিক চেয়ে আস্তে আস্তে ঘরের বাইরে এলো। কাউকে কোথাও না দেখে তিনি তটিনীর খবর নেওয়ার উদ্দেশ্যে এক পা দুপা করে ভয়ে ভয়ে মরিয়ম বিশ্বাসের বাড়ির ভেতরে ঢুকলেন। কোলাহল থেমে যাওয়ায় মরিয়ম বিশ্বাস ওদিকে জানালা খুলে বাইরের দিকে তাকালেন। কোনো লোকজন কোথাও না দেখে মহসিন বিশ্বাস তার বাড়ির ভেতরে ঢোকার সময় কুপি জেলে আস্তে আস্তে ঘরের বাইরে এলেন এবং তটিনীর খবর নেওয়ার জন্যে তার ঘরের দিকে এগোলেন। তাজউদ্দিনের গলা শুনে সাহস ভরে মহসিন আর মরিয়ম দুজনে তটিনীর ঘরে ছুটে এলেন। তটিনী তখন তাজউদ্দিনকে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়ালো। হাতে ধরা বাতির আলোতে তাজউদ্দিনকে দেখতে পেয়ে মরিয়ম মহসিন বিশ্বাস চিৎকার করে আওয়াজ দিতে গেলেন। তাজউদ্দিন সঙ্গে সঙ্গে ইঙ্গিতে তাদের থামিয়ে দিয়ে এ হামলার ঘটনা সংক্ষেপে ব্যক্ত করল এবং বলল, চড়াও হওয়ার সাথে সাথে আমরা বেঁধে ফেলেছি জালিমদের, আর কোনো ভয় নেই। এরপর তাজউদ্দিন তার নাম এবং আসল ঘটনা প্রকাশ করতে নিষেধ করে সবার কাছে বিদায় চাইল। বিষয়টির গুরুত্ব বিশ্বাস সহজেই বুঝতে পারছিলেন। তিনি বললেন, না, ওসব আমরা কিছুতেই প্রকাশ করব না, কিন্তু মুশকিল হলো লোকজন এসে ব্যাপারটা জানতে চাইলে বলবো কি? তাজউদ্দিন সঙ্গে সঙ্গে বলল, বলবেন রাজার ফৌজ হামলা করার সাথে সাথে কোথা থেকে এক মুসলমান বাহিনী এসে তাদের পাল্টা হামলা করে এবং রাজার ফৌজকে মারতে মারতে তাড়িয়ে নিয়ে যায়। কে কোন দিক দিয়ে এলো, কে কোন দিক থেকে গেল, কিছুই আমরা জানি না। মহসিন বিশ্বাস বললেন, হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক জবাব। এই বললেই চলবে। কেউ জিজ্ঞেস করলে এই জবাবই দেব আমরা। বিপদের মধ্যেও মরিয়ম বিশ্বাস খুশি প্রকাশ করে বললেন, আল্লাহর কি অশেষ মেহেরবানি। দেখো, তোমার জন্য মেয়েটা এত বড় ঝুঁকি নিল, আর সেজন্য মুসিবত যা এলো আল্লাহ পাক তোমার দ্বারাই তা মুক্ত করে দিলেন। মা আমার সত্যিই বড় নেকমন্দ। বলে তিনি তটিনীর দিকে তাকালেন। তটিনী বিশ্বাসের মাথা লজ্জায় নুয়ে পড়ল। তাজউদ্দিন ব্যস্ত কণ্ঠে বলল, ইস, অনেক দেরি হয়ে গেল। এদিকে আবার বাইরের লোকজন এসেও জুটে যাবে এখনই। আমি চললাম। আমার জন্য সবাই আপনারা দোয়া রাখবেন। পা তুলতে গিয়ে তাজউদ্দিন একবার তটিনীর দিকে তাকালো। তটিনী মুখ তুলল তাজউদ্দিনের দিকে। তটিনী আর বাধা দিল না ঠিকই, কিন্তু বুক তার নয়ন ধারায় ভিজে যেতে লাগলো। করুণ নয়নে এ দৃশ্য লক্ষ্য করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল তাজউদ্দিন। এরপর সে দ্রুত পদে বেরিয়ে গেল ঘর থেকে। তাজউদ্দিনের অশ্বারোহী সঙ্গীদ্বয় তার অপেক্ষায় দাঁড়িয়েছিল বাড়ির নিচে। তাজউদ্দিন তার ঘোড়া নিয়ে তাদের কাছে এলেই তারা একসাথে ঘোড়া ছুটিয়ে দিল। অল্পক্ষণের মধ্যেই তাজউদ্দিন ও তার সঙ্গীদ্বয়
তাদের সেপাইদের সাথে একত্রিত হলো। এরপর মাঝ রাস্তায় এসে এক নর্দমায় অভয়চরণ ও তার সঙ্গীদের প্রাণহীন দেহ শেয়াল শকুনের ভক্ষ রূপে ফিকে দিয়ে শুভে সাদিকের মধ্যেই সবাই নিজ আস্তানায় ফিরে এলো।